চলছে তার ব্যাপার। কারণ গত পরশু ইলেকশন কমিশনের যে এখান থেকে ট্রেনিং ছিল, তারা যা করে রেখে গেছিল, যারা হোয়াটসঅ্যাপে রয়েছেন তারা নিশ্চয়ই দেখতে পেয়েছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। একটু আগে যেটা দেখালাম ওটা হলো আমার ছেলের স্কুলে গার্জেন মিটিং ছিল, সেখানে ছিলাম কিছুক্ষণ। আর এখন মিটিংয়ের ওখান থেকে আমরা বেরিয়ে এলাম, এখন যাচ্ছি একটু শিয়ালদা। আমার একটা বান্ধবী ও কিছু কেনাকাটি করবে শিয়ালদা মার্কেটে, সেই জন্য এখন আমরা অটোতে বসে গেছি। এই যে অটোতে যাচ্ছি, এই দেখো অটোতে করে আমরা যাচ্ছি। এই যে পূজা বসে আছে এখানে সামনেটা, পিছনে আমরা তিনজন বসেছি। এই দেখো আমরা শিয়ালদাতে এসে গেছি, অটোতে করে নেমে গেছি, এখন যাচ্ছি মার্কেটটার ভেতরে। এই যে মার্কেটের ভেতরে ঢুকে গেছি। এসব দোকানগুলো এখনও পুরো দোকান সব খোলেনি, কিছু কিছু খুলে গেছে। এসব এখন এখান থেকে সব নেবে। এই যে এখান থেকে সোমা নেবে এখন কাজু কিশমিশ, এখানে ভালো পাওয়া যায়। এই যে দোকানটাতে এই যে এখানে সব ছোলা বাদাম রাজমা সব রকম পাওয়া যায়। আরও ওদিকে অনেক দোকান আছে। এই যে এখানে কসুরি মেথি পাতা নিচ্ছে। এই যে এখান থেকে দেখুন মাছের বাজারে এই যে এখন এখানে ক্যাপসিকাম নেবে, টমেটো নেবে, বিনস নেবে, গাজর নেবে। বিশাল বড় বাজার। এখন এসছি মাছের বাজারে, এরকম সব মাছ। এটা হলো শিয়ালদা মাছের মার্কেট, সব মাছ দেখুন সব ফেলে দিয়েছে কত মাছ। দেখুন ইলিশ 500 করে দেবেন না? এই যে ইলিশ কত করে? 650 টাকা করে এখানে ইলিশ পাওয়া যাচ্ছে। খুব বড় না, মোটামুটি সাইজ। 600 হবে না? এই সবাই নেবে বলে দেখছে। 680 টাকা কেনা, তাও আমি দিচ্ছি আপনাদের কিছু নেন। বাজারে যাবেন 800 টাকা, 800 টাকা। তো বন্ধুরা আমাদের সব বাজার টাজার করা হয়ে গেছে এখানে ওদের, মানে আমি বাজার করিনি, ওরা বাজার করেছে। ইলিশ মাছটা সব নেওয়া হয়ে গেছে ওদের। এই এখন নিচ্ছে শশা। আর এবার আমরা চলে যাব, এবার আবার স্কুলে যাব। ওখানে ছেলের ছুটি হয়ে যাবে 9টার সময়, আনতে যাব ছেলেকে এবারে। তো বন্ধুরা স্কুল থেকে ফিরে চলে এসেছি আমি ঘরে। আর এত গরম রাস্তার মধ্যে, বাপরে, মানে প্রচণ্ড গরম। আর এসেই মাত্র এই যে বেরোবে আমার বড় ছেলে স্কুলে যাচ্ছে, ওই জন্য ওর এখন টিফিন বানানো হচ্ছে। এই যে ওর জন্য একটুখানি কম তেল দিয়ে হালকা করে একটু পরোটা মতন করে দিচ্ছি। রুটিটা দিলে না খেতে যেন ভালো লাগে না, সেই তো খেতে খেতে বেলা হয়ে যায় স্কুলে, ওই জন্য একটু হালকা পরোটা করে দিচ্ছি। আর এই যে এখনও ভাত খেতে বসছে। এই যে মাছ ভাজা ডাল সিদ্ধ দিয়ে ভাত খাবে। এই দেখো বন্ধুরা ছেলে এখন এই যে বেরোচ্ছে, ওই যে পায়ে মোজা পরছে। ও এবারে বেরিয়ে যাবে, ওর বাবা যাবে ওকে বাস স্টপেসে ছাড়তে। তো বন্ধুরা ছেলে তো চলে গেল স্কুলে, ওর বাবা গেছে ছাড়তে। এবারে আমি জামা কাপড় চেঞ্জ করে নিয়ে কিছু বাসন আছে সেগুলোকে ধুয়ে নেবো। আর এই ছোটো ছেলে এখন এই যে চান ঠান করে নিয়েছে স্কুল থেকে এসেই, এই এখন একটুখানি আন্টির কাজগুলোও করে নেবে। আর তোমার এখন এই যাব বাসন টাসনগুলো ধুয়ে নিয়ে আবার চান ঠান করবো, আবার রান্না করতে হবে। তো চলো জামা কাপড় আমি এখন চেঞ্জ করে নিই। তো এই যে সব জামা কাপড়গুলো স্কুলে গেছিলাম পরে, সব এগুলো ধুতে হবে, ছেলে ড্রেস ফ্রেসগুলো।
আর এখন এই বাদবাকি সকালবেলা বাসি কাজ সব সেরেই গেছি। আবার এখন এই ছেলে ভাত টাত খেয়েছে, সেই বাসন টাসনগুলো পড়ে আছে, এগুলো এখন সব ধুয়ে নিতে হবে পরিষ্কার করে। সব ধুয়ে নেবো এখন। বাসন টাসন ধুয়ে একটু টিফিন খেয়ে নেব। এই যে আমার ছোট বাবু ক্লান্ত হয়ে গেছে, এখন একটু মুড়ি টুড়ি খেয়ে নিয়েছে, খেয়ে এই যে শুয়ে আছে। বাসন টাসন ধুয়ে নিলাম। এই যে আজকে মাছ এনেছে আমাদের, এই মাছটা এখন ধুয়ে নেব। আমার ছেলে তো মাছ ভাজা ওর নিজের মতন এক পিস ভেজে নিয়েছে, আর আমাদের এই যে 3 জনের আর 3 পিস মাছ আছে, এটা আমি এখন পরিষ্কার করে ধুয়ে নেব আস্তে দিয়ে। তো বন্ধুরা, আমার টিফিন করা হয়ে গেছে আর ভাতটাও বসিয়ে দিয়েছি। এখন সবজিটা কেটে নেব, দুপুরবেলা রান্নাটা সব জোগাড় করে নেব। এই এখন একটুখানি ভেন্ডি নিয়ে নিয়েছি, দুপুরবেলা দিয়ে ভাজা করব, খালি ভেন্ডি ভাজা পেঁয়াজ দিয়ে, আর মাছ দিয়ে একটু পেঁপে আলু দিয়ে ঝোল করব। তো চলো সবজিটা কেটে নেওয়া যাক। এই যে দেখো ঢেঁড়স নিয়ে নিয়েছি, এখানে পেঁপে নিয়ে নিয়েছি, অর্ধেকটা ছিল, আলু নিয়ে নিয়েছি, এই যে একটা টমেটো, এগুলো সব কেটে নেবো এখন। এখনও চান ঠান কিচ্ছু হয়নি, ওই জন্য আগে রান্নাটা করে নিচ্ছি। সকাল সকাল রান্নাটা করে নিলে তাহলে একটু সুবিধা হয়, কেননা এত ঘাম দেয় না, গরমের মধ্যে পাখা বন্ধ করে রান্না করতে হয়, তো খুব অসুবিধা হয়। যেন এখনও চান ঠান করিনি, একবারে রান্না সেরে চান করব। তো বন্ধুরা, সব রান্না বান্না হয়ে গেছে, গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি, সব পরিষ্কার করে মোছা টোছা হয়ে গেছে। এখন যাব চান করতে। তো চলো চান করে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, আমি চান করে তো চলে এসেছি, এসে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। এবার এখন আমরা, ওর বাবা চান করতে গেছে, ওর বাবা আসলে আমরা সবাই খেতে বসবো। আর এদিকে ছোটো ছেলেটার জ্বর এসছে, ও তো মানে ঘ্যান ঘ্যান করছে, ওর শরীরটা ভালো লাগছে না, স্কুল থেকে এসে একটু বমিও করেছে। আর এই এখন দেখি অল্প একটুখানি ওকে ভাত খাওয়াবো। তো বন্ধুরা, এ দেখো আমরা ভাত বেড়ে নিয়েছি। আমার ছেলে অন্য কিছু ভেন্ডি ভাজা টাজা খেতে চায় না, ও খালি মাছ দিয়ে ভাত খাবে। আর আমরা এই যেখানে ভেন্ডি ভাজা নিয়ে নিয়েছি, আর ওর বাবাকেও দিয়ে দিয়েছি। আর আজকে আবার দুপুরে আছে, এই যে আমার মাসি ইলিশ মাছ করেছে, ওটা একটু দিয়েছে, আর কচু শাক করেছে, এই যে রয়েছে এখানে। আর এই যে আজকে আমি পেঁপে আলু দিয়ে মাছের ঝোল করেছি, এই যে। তো চলো এখন খাওয়া যাক। তো বন্ধুরা, এই যে এখন ভাত খাচ্ছি আমি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কাজ গুছানো হয়ে গেছে। তা আমি এখন একটুখানি মেঝের মধ্যে শুয়ে পড়েছি, এত গরম, ওই জন্য একটু মেঝেতে শুয়ে পড়লাম। তা আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে। টাটা।